দেখো আশিসদা, প্রথমে যেটা বলি যে 2024-এর লোকসভা নির্বাচনে অভিজিৎ মুখার্জি জাস্টিস, প্রাক্তন জাস্টিস অভিজিৎ মুখার্জি জিতে আসার পরই কিন্তু তাপসী মণ্ডলের সঙ্গে একটা বিতর্ক বাঁধে এবং তাপসী মণ্ডল সরাসরি অভিযোগ করেন যে অভিজিৎ গাঙ্গুলি কার্যত কোনো কথা শুনছেন না। একজন বিধায়ক হিসাবে তার যা প্রাপ্য বা বিধায়কের সঙ্গে করে কাজ করবার যে নিয়ম, সেই নিয়ম মানছেন না। এই ব্যাপারে প্রথমে তিনি শুভেন্দু অধিকারীকে জানান, কিন্তু শুভেন্দু অধিকারী সবটা শুনে কোনো ব্যবস্থা নেননি। তারপর তিনি সুকান্ত মজুমদারকে জানান, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তাকে আশ্বাস দেয় যে তিনি অভিজিৎ গাঙ্গুলির সঙ্গে কথা বলবেন। এরপরও যখন কিছু না হয় তখন সংগঠনের সাধারণ সম্পাদক অমিতাভ চৌধুরীকে বিষয়টা জানান। কিন্তু সেক্ষেত্রেও তাপসী মণ্ডল দেখেন যে তার কাজ, তার বক্তব্য, তিনি যা চাইছেন তা কার্যত হচ্ছে না। কার্যত সাংসদ যে পথে এগোচ্ছেন তার এলাকায় কার্যত সেই পথে এগোচ্ছেন এবং সেই জায়গায় তাপসী মণ্ডল এলাকার বিজেপির বিধায়ককে সঙ্গে নিচ্ছেন না, কোনো সভা সমিতিতে ডাকছেন না, কোনো অনুষ্ঠান উদ্বোধন করতে গেলে সেখানেও তাপসী মণ্ডলকে ডাকা হচ্ছে না। কার্যত তিনি ক্ষুব্ধ হন এবং দল যখন কিছু করে না তখন তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেন যে তিনি দল পরিবর্তন করবেন। এ ব্যাপারে তৃণমূলের সঙ্গে তার যোগাযোগ হয়, পরবর্তী ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর সঙ্গে তার যোগাযোগ হয়। কার্যত দলের ওপর ক্ষোভ বা উগরে দিয়েই তিনি আজকে বিজেপি তৃণমূলে চলে যাচ্ছেন বলে তাপসী মণ্ডলের যারা ঘনিষ্ঠ তারা পরিষ্কারভাবে জানালেন।